আপনারা কি মনে করতেছেন মুসা নবী কেমন? হামাকের মতন লরম? মানে যখন নেতা খেপে গেছে বক্তা যার থাপ্পড়ে আজানের চোখের মনি উল্টে গেছে। চিন্তা করতে এ যাতা গরমকে ভাই। আজরাইল খালি সালাম দেয়নি, খালি সালাম নেওয়া দিয়ে বলছে ওগো মুসা নবী আপনার জান কবজ করবার চাই। মুসা নবী বলতেছে আজরাইল কই খেলে আমার তো কেউ ডাকে না রে, আমি আশা মানে ওর মৃত্যু হবি, ওই আমার ডাকতেছে। তার মানে আজরাইল যখন মুসা নবীর দিকে যাচ্ছে তখন মুসা নবী আল্লাহর সাথে সরাসরি কালেকশন করে বলতেছে আল্লাহ দেখো আমি কালিমুল্লাহ, আমি তোমার সম্মানী নবী, আর আমার সালাম না দিয়ে আমার জান কবজ করবার চাই, আমি কিছু একটা করবার চাচ্ছি। আল্লাহ কয় মুসা এই মুসা তুমি অত বড় আজরাইলের কি করবে? মুসা বলতেছে আল্লাহ তুমি কি মনে করতাম বোকা, আমি কাম কর্ম তোমাকে লিয়া, ওই যখন আমার কাছে আসবি বিসমিল্লাহ কয়ে একটা চল মারবো, কারণ বিসমিল্লাহ তুমি আসো, তোমাকে লিয়া চল মারবো, যদি না লাগে বলবো তোমার পাওয়ার কম, এখন তুমি কি করবে? আল্লাহ কয় হায় হায় সর্বনাশ, বিসমিল্লাহ কয়ে বিসমিল্লাহ, বিসমিল্লাহ ছাড়া কোনো কাম করা যাবে? যে আজরাইল কাছে আইছে, মুসা তো খাটো, আজরাইল বড়, বিসমিল্লাহ করে মারছে, আল্লাহ হাত লম্বা করে কান সারাত বসা দিছে, এত শক্তি ভাই চোখের মনি উল্টে গেছে। না সেই মুসাকে ফেরাউন বলতেছে তোর আল্লাহর জিকির যদি করবার চাস তোর আল্লাহর জায়গা যা। মুসা বলতেছে আল্লাহ তোমাকে দেখতে আসা যা দেখতেছি আমার কলজার মধ্যে কিন্তু আগুন ধরিছে, আমি কিন্তু কিছু একটা করবার চাই। আল্লাহ বলতেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, মুসা আমি তোমাকে যুদ্ধ করার জন্য পাঠাই নাই, আমি তোমাকে পাঠাইছি দাওয়াত দেওয়ার জন্য। হিকমতের সাথে ফেরাউনকে দাওয়াত দাও। আজকে আমাদের বাংলাদেশে ফেরাউনি রাজত্বে আমাদেরকে দাওয়াত দিতে হবে হিকমতের সাথে। ধরে কোন কার সাথে? ডাইরেক্ট বলার সুযোগ নাই, এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন মুসা নবীর হিকমতটা কেমন। ফেরাউন শুনতেছেন? এ মনোযোগ দিয়ে শোনা লাগবে, খুব মনোযোগ। বুড়া মরে গেলে কিন্তু আর পাবেন না, হয়তো এটা আমার জীবনে শেষ ওয়াজ হতে পারে। ফেরাউন তুই যে আল্লাহর দাবি করতেছিস তুই কি খাস? খাস খাস কি খায়? কারণ আল্লাহ তো খায় না, আল্লাহ খাওয়ায়। জোরে কোন আল্লাহ ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আল্লাহ করেনি। এখন মুসা নবী হিকমত, এটা হচ্ছে হিকমত। তুমি তো আল্লাহর দাবি করতেছো, তুমি কি খাও? তখন সাইড থেকে প্রধানমন্ত্রী, ফেরাউনের একটা প্রধানমন্ত্রী আছিল, তার নাম হলো হামান। যেরকম তার নাম কি? হামান সাইড থেকে বলতেছে আমার আল্লাহ খায়। ফেরাউন সেম করছে, কারণ ফেরাউন জানে এই শালাই আমাকে নষ্ট করছে। ফেরাউন কিন্তু এত খারাপ আসছিল না, ফেরাউনকে খারাপ করছে কে? এ কথা শোনেন, হ্যাঁ না সহযোগী লয় এ হামান। কারণ হামান জানে মেম্বার হওয়ার ভোট হামান নাই। হামান কিন্তু জানে আমি একটা মেম্বার যে সমাজের হমু সেই ভোটে হামান নাই, বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে এর কি যা মশান হচ্ছে ভাই। হামান এত বড় কথা বলার কারণ হলো যার মেম্বার হওয়ার ক্ষমতা নাই তাকে ফেরাউন প্রধানমন্ত্রী বানাচ্ছে। ধরে কোন কি মন্ত্রী? এই কারণে হামান বলতেছে ফেরাউনকে খুশি করার জন্য আমার আল্লাহ খায়। মুসা নবী বলতেছে হামান যে আল্লাহ খায় সে আল্লাহর বিপদ আছে, যে আল্লাহ খাওয়ায় তার কোনো বিপদ নাই, তিনি হলেন বিপদ উদ্ধারকারী। কিন্তু যে আল্লাহ খায়, কারণ খাওয়ার মধ্যে যদি কম বেশি হয়, হয় না? খাওয়ার মধ্যে কম বেশি হয় না? হ্যাঁ, নিজের বাড়িতে তখন খায় 5 কেজি আলু 1 কেজি গোস্ত, অনেক লোক দেখবেন 5 সের আলু দিয়ে 1 কেজি গোস্ত দিয়ে বউ তরকারি পাক করে দিছে, খাচ্ছে আলু দিয়ে ভাত, আর কয় আলুই স্বাদ, আলুই স্বাদ। বউ 2 টুকরা গোস্ত দিলে 700 টাকা কেজি।
700 টাকা কেজি, গোস্ত লাগবে না, আলু দে। ওই লোকটা পরের বাড়ি পরদিন দাওয়াত খাওয়ার গেছে, 5 কেজি গোস্তের মধ্যে 1 কেজি আলু দিছে। নিজের বাড়িতে 1 কেজি গোস্ত, কয় কেজি আলু? আর অপরের বাড়িতে 5 কেজি গোস্ত, 1 কেজি আলু। আর বাতে তরকারি দিতে খালি গোস্ত। হঠাৎ একটা আলু আসছে, আস্তে করে আলু তুলে বোন প্লেটে রেখে দিচ্ছে। আস্তে করে আলু কি করছে? নিজের বাড়িতে আলুই স্বাদ, পরের বাড়িতে আলু তুলে রাখলো। নিজের বাড়িতে 1 টুকরা গোস্ত দেয়া 8 গাছ ভাত খায়, 8 গাছ, 7, 8 গোস্ত কামড় মারে থই ভাত খায়। আর পরের বাড়িতে 1 গাছ ভাতের মধ্যে 4 টুকরা ঢুকাই, মানে ভাত সামান্য খাই, খালি গোস্তই খায়, গোস্তই খায়। এখন আপনার বলেন, আপনাকে যে দাওয়াত খাওয়াচ্ছে সে কি গোস্ত কিনেনি? অবশ্যই। সে কি মাটি ফেটা গোস্ত ভাজা? তোর পেটের কল কবজা হচ্ছে 250 গ্রাম গোস্ত হজম করবি, এইরকম কল কবজা আল্লাহ দিছে যে 250 গ্রাম পর্যন্ত খা, আমার কল কবজা হজম করবি। কিন্তু এই বেটা ঢুকাছে 500 গ্রাম, 500 গ্রাম গোস্ত ঢুকাছে। এখন ভিতরে কল কবজা বলতেছে, আল্লাহ আমরা কি কর্ম? আল্লাহ কয় হরতাল কর, হরতাল কর। আমার রাসূল বলেছে তোমার ক্ষুধাকে 3 ভাগ করো, 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, 1 ভাগ আল্লাহর জন্য। নবীর তরিকা বাদ দেয়, ফেরাউনি তরিকায় 500 গ্রাম খাসে, হরতাল কর। তো পেটের কল কবজা সব হরতাল করছে। এবার গোস্ত গুদামের মধ্যে যায় পচতিছে। তার হজম না হলে কি হবে? পচবে। কিছুদিন পর ধুমা ঢেবিস মারতেছে, পায়খানার চাইতে বেশি খারাপ গন্ধ, পচা গোস্তের গন্ধ। ডাক্তারের কাছে গেলে ডাক্তার জাইমেট দিচ্ছে। কোন যুবক বলে 2টা টাইগার খাও একসাথে। ওই বেটা জাইমেট আর টাইগার খাওয়ার পরে উপর থেকে আর ঢেকুস মারে না, কিন্তু তলের গিরা আল্লাহ খুলে দিছে। তলের একটা গিরা আছে, খুলে গেছে। মুসা বলে, ফেরাউন রে, এইরকম যদি কোনোদিন হয়, পায়খানায় গিয়া পায়খানা পাতলা হয়ে গেছে, উঠপার চালি আবার পেট কামড় দেয়, আবার বসে গেছে, আবার ঝরঝর করে পানির মতন পায়খানা হয়, আবার ফেরাউন উঠপার চাইছে, আবার পেটে কামড় দিয়েছে, আবার ফেরাউন বসে গেছে। এক পায়খানা করবার যায় 4 বার, ওটা বসা ধরে কোন কয়বার? 5 বার যখন উঠেছে, মাথা ঘুরা দিয়া ফেরাউন পায়খানার মধ্যে পড়ে গেছে, কারণ দুর্বল। আল্লাহ কার জোরে কোন? আল্লাহ কি? হেকমতের সাথে মুসা মারতেছে, হেকমত। ফেরাউন এখন কাত হয়ে পড়তেছে, এ আমার সাঙ্গ পাঙ্গ তোমরা কোথায় রে? আমি আল্লাহ হয়ে পায়খানা দুর্বল হয়ে পড়ে আছি, আমাকে বাইর করো। তখন ফেরাউনের র্যাব, কোবরা, পুলিশ, এই যে সৈন্যগুলো ছিল, ওরা পায়খানার দরজা খুলেছে। পুলিশের মধ্যে, র্যাবের মধ্যে কিছু লোক কিন্তু ফেরাউনের বিরুদ্ধে, কিন্তু চাকরি বাঁচানোর জন্যে, ফেরাউনের পক্ষে খালি মুখ দিয়ে কথা কয়, অন্তরে কিন্তু ফেরাউনের পক্ষে না। কিন্তু আজকে ফেরাউন পড়িয়া গেছে ভাই, ওকে মুখ খুলে গেছে। কি কোন আজকে ফেরাউন কি? তখন ওই তারা ফেরাউনের বিপক্ষে ছিল, কিন্তু চাকরির জন্য পক্ষে। তারা বলতেছে, ক্ষমতা অহংকার করেন, 1 লাখ বাড়াবার পারেন না। আসল মার দেখেন, ক্ষমতার অহংকার করেন, 1 লাখ বাড়াবার পারেন না, টেনে বার করা লাগবে কেন? নিজে বার হন। আজকে বাংলাদেশে ফেরাউনের চর্চা যারা করতেছে, ক্ষমতার অহংকার করে 1 লাখ রাস্তায় আসবার পারে না। জনগণ কথা ঠিক কিনা? খালি আশা দেখ, খালি আশা দেখ। মার আছে না নাই? পুলিশ নিয়ে ঘোরো, র্যাব নিয়ে ঘোরো, আর ক্ষমতার অহংকার করো, 1 লাখ বার হও। এমন কথা যেই মাত্র মুসা কইছে, ফেরাউন বুঝবার পারছে মুসা আমার আসল জায়গায় হাত মারছে। সঙ্গে সঙ্গে ফেরাউন বলতেছে, ধর। সৈন্য সামন্তকে ফেরাউন বলে, ধর। মুসা বলতেছে, আল্লাহ এখন আমাকে ফেরাউন ধরবার চাই, আমি এখন কি করব? লাগাবো। আল্লাহ বলতেছেন, মুসা রে, ফেরাউন তোমাকে ধরবার চাইছে, তুমি ফেরাউনের সঙ্গে যুদ্ধ না করে বরং দৌড় মারো, একটু দৌড় দাও। মুসা কান্দার বলে, আল্লাহ জনগণ বলবে মুসা ফেরাউনের ভয়ে দৌড়ায়। আল্লাহ বলতেছে, জনগণ কি বলবে জানি না, তবে এটাই হলো কৌশল। আজকে ফেরাউনের দল মুসার দলকে ধাবড়ায়, মুসার দল আত্মগোপন করে, বাড়িতে থাকতে পারে না। আল্লাহ বলে, এইভাবে কিছুদিন আত্মগোপন করো, দৌড়াদৌড়ি করো, একটু লুকিয়ে থাকো, একটু জেলের মধ্যে যাও, একদিন হবে তোমাদের চূড়ান্ত বিজয়।
কি কারণ বিজয় সামনে আছে না নাই? আল্লাহ কয় দৌড়া, জাগা মতো যা। মুসা দৌড়াচ্ছে, ফেরাউনের গ্রুপ ধাবড়াচ্ছে। মজার ওয়াজ কিন্তু সামনে আছে।